আজকের ভূগোল ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। টোটাল কটা ক্লাস নিয়ে এই টপিক শেষ করব এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে প্রথম ক্লাসে আমরা বেসিক যে ভূপ্রকৃতির শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ সেটা আলোচনা করে নেবো। সেই অনুযায়ী পরপর শেষ করার চেষ্টা করব। তবে এতটাই বড় টপিক, এতটাই ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ টপিক, অন্তত 5টা ক্লাস লাগতে পারে এই সম্পূর্ণ টপিক শেষ করতে। ভূগোলের যে প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, তার মধ্যে ভারতের ভূপ্রকৃতি সব থেকে গুরুত্বপূর্ণ। তো ভারতের ভূপ্রকৃতি যদি আমরা আলোচনা করা শুরু করি, তাহলে আমরা এটুকু বলতে পারি যে ভারত হচ্ছে ভূপ্রাকৃতিকভাবে এক বিশাল, একদম মানে বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। এই বৈচিত্র্যপূর্ণ দেশ হওয়ার কারণে আমরা এখানে মানে পর্বত, পাহাড়, সমতল, মালভূমি প্রতিটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সমাহার লক্ষ্য করতে পারি। তো প্রথমেই আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে টোটাল ভারতে যে কত পার্সেন্ট সমভূমি, কত পার্সেন্ট মালভূমি, কত পার্সেন্ট পাহাড় বা পর্বত রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে, এইগুলো একটু আমাদের পরপর জেনে রাখাটা প্রয়োজন। ভালো করে শোনো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এদের যে সার্ভে, এদের যে মানে যে ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে, সেই তথ্যের নিরিখে টোটাল ভারতবর্ষে সব থেকে বেশি কি রয়েছে? সব থেকে বেশি রয়েছে সমভূমি। এটা যেন মনে থাকে, সব থেকে বেশি রয়েছে সমভূমি। কোথায় আমি একদম ম্যাপ হাতে এঁকে বোঝাবো, যারা একদম ভারতের মাপ আঁকতে পারো তার জন্য সুবিধাই হবে, ভালো করে তোমরা কিন্তু করে নেবে। সমভূমি কত পার্সেন্ট? সমভূমি রয়েছে 43%। সমভূমির পর নোট ডাউন করে নাও মালভূমি। মালভূমি মালভূমি কোন কোন স্থানে বর্তমান, কোন কোন অঞ্চলে বর্তমান, তার মধ্যে উল্লেখযোগ্য কি কি, আমি সমস্ত আলোচনা করব। মালভূমি হচ্ছে 27.7%। নোট ডাউন করো, 27.7% মালভূমি। এরপর নোট ডাউন করবে উচ্চভূমি। এরপর নোট ডাউন করে উচ্চভূমি। এই উচ্চভূমিকে ব্যাখ্যাটা লিখতে পারো পাহাড়, অর্থাৎ সেই রকম পর্বত শৃঙ্গ বা অতটা উঁচু নয়, জাস্ট পাহাড় সদৃশ্য উচ্চভূমি, যেটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের উড়িষ্যা এই অঞ্চলগুলো যে দেখা যায় পাহাড়। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিহারীনাথ, জয়চণ্ডী, মামাভাগ্নে, বেলপাহাড়ি, এই যে পাহাড় উচ্চভূমি, এইরকম এরকম কত পার্সেন্ট? এরকম প্রায় 18.6%। 18.6%। আর লাস্টে নোট ডাউন করো সুউচ্চ পার্বত্য অঞ্চল। ওকে, সুউচ্চ পার্বত্য অঞ্চল। দেখো এই চ্যাপ্টার কিন্তু ইনফরমেটিভ চ্যাপ্টার, প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর। যখন এমসিকিউ আলোচনা করব দেখবে একটা নোটটাই প্রায় 12-14 পাতা নোট দাঁড়াবে। খাতায় লেখা নোট রেডি করবে। এই চ্যাপ্টারটা প্রথম, যেখানে তোমাদের আমি একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে একটা স্টাডি মেটেরিয়াল আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। পারলে যদি মনে হয় যে প্রিন্ট আউট করতে পারো, বা ওই স্টাডি মেটেরিয়াল আমার লেখানো দুটোকে একসঙ্গে মিলিয়ে পড়ে নিতে পারো। এই পার্বত্য অঞ্চল কত পার্সেন্ট? এই পার্বত্য অঞ্চল হচ্ছে 10.7%। 10.7% টোটাল করে দেখবে, টোটাল হচ্ছে 100% ল্যান্ড বা 100% ভূপ্রকৃতি অঞ্চলকে কভার করা হচ্ছে। এবার যদি আলোচনায় যাই আমরা, যে ভারতের এই যে ভূপ্রকৃতি, বিভিন্ন প্রকৃতিগত বৈশিষ্ট্য, বিভিন্ন অবস্থান, বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে, সবার নিরিখে ভারতের ভূপৃষ্ঠ মানে এই যে ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি বলা যাবে? কেউ বলতে পারবে? এটাকে ভাগ করতে পারি 7 ভাগে। 7 ভাগে। নোট ডাউন করে নাও, 7টি ভাগ। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটাই আজকের আমাদের আলোচ্য টপিক। 7 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমি অন্যান্য ব্যাচে আগে 5 ভাগে লিখিয়েছিলাম। যারা আমার পুরনো ক্লাস দেখে নোট ডাউন করেছো, বা আমি অনেককেই প্রিভিয়াস ক্লাসে রেকর্ডিং প্রোভাইড করে দিয়েছিলাম যে আগে থেকে অ্যাডভান্স তোমরা রেডি করার জন্য, সেখানে এই 5 ভাগই করেছিলাম। 5টা ভাগও কিন্তু ভুল বলছি না, সেখান থেকে 2টো ভাগ আমি মানে আলাদা করে বের করে নিয়েছি। এই 5টা ভাগ কি কি, এই 7টা ভাগ কি কি, পরপর 1 2 3 4 5 6 7 লিখবে। লিখে নাও, উত্তরের পার্বত্য অঞ্চল 1 নম্বর, উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর, ভারতের মরু অঞ্চল। ভারতের মরু অঞ্চল, যেটাকে মরুভূমি অঞ্চল কোন কোন জায়গায় তোমরা বেশিরভাগই প্রত্যেকে জানো, ভারতের মরু অঞ্চল।
দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল খুব ইম্পর্টেন্ট একটা পড়ার জায়গা। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। ওকে, 4 নম্বর নোট ডাউন করো যে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। নেক্সট নোট ডাউন করো। নেক্সট 5 নম্বর সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলের বিস্তার বা সমভূমি অঞ্চল কোন জায়গায় একটা আমাদের আলোচনা করা প্রয়োজন। নেক্সট নোট ডাউন করবে 6 নম্বর উপকূল ভাগের সমভূমি। এটা সমভূমি থেকে কিছুটা ডিফারেন্ট, উপকূলের সমভূমি। আর লাস্ট হচ্ছে কি হবে, লাস্ট হচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরের বুকে যে দ্বীপপুঞ্জ বর্তমান, সেটা লিখে নাও ভারতীয় বা ভারতের বিভিন্ন দ্বীপপুঞ্জ। ওকে, লেখা হয়েছে। এই 7টা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে? হ্যাঁ কি না রেসপন্স করা প্রত্যেকে? হয়েছে, লেখা হয়েছে। চল চল, এরপর আমরা একটাকে স্টার্ট দেব, একটা ভাগকে। যখন আমি ভারতের ম্যাপ এঁকে ব্যাখ্যা করব, সেখানে যে অংশটা আমি ফাঁকা রাখবো সেটাই মনে রাখবে যে সমভূমি অঞ্চল। বিভিন্ন জায়গা বা বিভিন্ন বইতে উত্তরের সমভূমি অঞ্চল বলা হয়। হ্যাঁ, একদম ঠিক, উত্তর ভারতের একদম মানে উচ্চ গাঙ্গেয় সমভূমি একদম আছে, তবে নিম্ন গাঙ্গেয়টাকেও তো আমরা অস্বীকার করতে পারি না, তাই সমভূমি অঞ্চল বলেই আমি এটাকে রাখছি। তো যে অঞ্চলটা ফাঁকা রাখবো ম্যাপে সেটাকেই মনে রাখবে যে সমভূমি অঞ্চল। ঠিক আছে, চল তাহলে লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করো। এরপর আমি ছবি এঁকে গোটা ব্যাখ্যা করব। লেখা হয়েছে, চলো এবার আমার সঙ্গে প্রত্যেকের ছবি আঁকার চেষ্টা করো ভারতের ম্যাপ। দেখো ভারতের ম্যাপ আমি ভূগোল ক্লাসে বারবার আঁকানোর চেষ্টা করি, কারণ ম্যাপ আঁকতে না জানাটা কিন্তু মানে ব্যর্থতা, বুঝতে পারলে? ম্যাপ আঁকতে না পারাটা ব্যর্থতা। আমি বলছি না যে অ্যাকুরেট আঁকতে হবে, কিন্তু যতটা পারো একটু এঁকে নাও, এটা আমাদের জন্য কিন্তু ভালো, বুঝতে পারলে? তাহলে ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যা করতে পারবো, ভালো করে একটু আঁকার চেষ্টা করো। মোটামুটি কোন জায়গায় কি অবস্থান আছে এটা বুঝতে পারলেই কিন্তু তোমরা করতে পারবে, বুঝতে পারবে। দেখো মোটামুটি একটা ভারতের ম্যাপ আঁকতে পেরেছি, বোঝা গেছে। নিচে এই জায়গাটা হচ্ছে কি শ্রীলঙ্কা, এই ঠিক বাংলাদেশের এই নিচের এই অংশটায় কি, আমি জাস্ট একটা এরকম জাস্ট একটা রেখার মাধ্যমে দেখাচ্ছি, কেন প্রপাত তো আঁকা ডিফিকাল্ট। এটা হচ্ছে আন্দামান নিকোবর, আর একদম এই কেরালের এইখানটা কি বর্তমান, এখানটা হচ্ছে লাক্ষাদ্বীপ। মোটামুটি ভারতের ম্যাপ ক্লিয়ার। এবার প্রথম 1 নম্বর, আনমিউট করো, আনমিউট করে বলো প্রথম আমি ভাগটা কি বলেছিলাম, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল অ্যাকচুয়ালি কোন জায়গাটায় বিস্তৃত? দেখো আমি রেড কালারের পেন দিয়ে ব্যাখ্যা করছি বা দেখাচ্ছি। দেখো আমি শুধুমাত্র এটা যে ভারতের মধ্যে প্রবাহিত বা ভারতের মধ্যে আছে তা কিন্তু নয়, মানে অবশ্যই চীন, অবশ্যই তিব্বত, নেপাল, ভুটান সবাইকেই কভার করছে। এই অংশটা তাহলে কি পেলাম, এটা কি পেলাম বলো প্রত্যেকে? উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে একটা ছোট্ট করে এখানে বক্স করছে এই কালারের, দিয়ে লিখে নাও উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। হ্যাঁ কি না? এরপরে বলো দ্বিতীয় কি বলেছিলাম, তাড়াতাড়ি আনমিউট করে বলো। ভারতের মরু অঞ্চল। ভারতের মরু অঞ্চল। ভারতের মরু অঞ্চল কোন জায়গাটায়? জাস্ট এইটুকুটা, বেশি এর নেই, বেশি দূর নয়, জাস্ট এইটুকুটা। তো লিখে রাখো ইয়েলো কালারের এখানে, এরকম ভাবে করে রাখো। এগুলো না যত তোমরা নিজেরা লিখবে তত সুন্দরভাবে মনে থাকবে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে লিখে নাও মরু অঞ্চল। মরু অঞ্চলের পর কি বলেছি, মরু অঞ্চলের পরে কি বলেছি? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটা না এইরকম ভাবে ভালো করে দেখ,
এই ব আকৃতি বিশেষ, এটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। আমি এর মধ্যে দেখো এইভাবে ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ভালো করে এই এই চিত্রগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ভারতের অবস্থান, রাজ্যভিত্তিক অবস্থান, এটা কোন রাজ্য কোথায়, অ্যাকচুয়ালি কোন রাজ্যের ভূপ্রকৃতি কি জানা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এরকম একটা বক্স করে তার মধ্যে তোমরা এরকম ক্রস করে এঁকে নাও, দিয়ে লিখে নাও এটা কি আছে, এটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি। এরপরে বলো কি আছে নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলেছি? মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি, দেখো রেড কালারে করছি। মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, দেখো মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্য ও, দাঁড়া একটু বুঝছি আমি, এক্সট্রিমলি সরি, একটু ছোট হবে জায়গাটা, এতটা এতটা বিশাল অংশ নয়, আর একটু ছোট করতে হবে, কেন সমভূমিটাও তো অনেকটা পজিশন রয়েছে। মধ্য ও পূর্ব ভারত বলতে গেলে মোটামুটি এই রকম অংশটা। ওকে, লিখে নাও মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি হয়েছে। তাহলে একটা অন্য কালারে বা এইভাবে রিপ্রেজেন্ট করে নাও যে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। এরপরটা কি আছে বলো? এরপরটা কি আছে? সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চল স্কিপ রাখছি, স্কিপ করছি। আচ্ছা, এরপরে উপকূলের সমভূমি। উপকূলের সমভূমি, সুন্দর। উপকূলের সমভূমি বলতে একদম দেখো এই যেটা সবুজ কালারের আমি পেন দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেখো উপকূলের সমভূমি। উপকূলের সমভূমি হয়েছে। তাহলে গ্রিন কালারের পেন দিয়ে এটা রিপ্রেজেন্ট করছি, এটা কি? উপকূলের সমভূমি। নোট ডাউন করো, উপকূলের সমভূমি, স্টার দিয়ে রাখো। প্রচুর প্রশ্ন উপকূলের সমভূমি থেকে আসে। আমি আবার নিচের পার্টটা এইভাবেই হাইলাইট করব, এইভাবেই হাইলাইট করব। এটা কিন্তু আবার ছবি আঁকবো, তখন কোন সমভূমিকে কি নামে পরিচিত, কোন জায়গা থেকে কোন জায়গা, কোন রাজ্যের মধ্যে দিয়ে আমরা আলোচনা করব। তারপরে বলো আর কি আছে? ভারতের বিভিন্ন দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ অঞ্চল। দ্বীপপুঞ্জ অঞ্চল কি আমার আলাদা করে রিপ্রেজেন্ট করার প্রয়োজন আছে? এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, দ্বীপপুঞ্জ অঞ্চল বলতে আন্দামান আর লাক্ষাদ্বীপ, হ্যাঁ কি না? এরপরে তাহলে দেখো, এরপরে একটা ভারতের ম্যাপ কি সম্পূর্ণটা কভার হয়েছে? হয়নি। এরপরে আমরা স্পেশাল কিছু জায়গা রয়েছে, দেখো ভালো করে বুঝবে। আমি একটা ক্রস চিহ্ন দিয়ে আমি আঁকছি, দেখো এই যে ক্রস চিহ্নটা আঁকছি, কেউ বলতে পারবে এটা ভারতের কোন দিক? এটা ভারতের কোন দিক? দেখো আরেক দিকে চলে এলাম, প্রথমটা কোন দিক, তারপরটা কোন দিক, ভালো করে বুঝবে। এটা ক্রস ক্রস করে যাচ্ছি। এই দুটো কি কি আঁকলাম? দেখো একটা হচ্ছে পশ্চিম দিক, একটা পূর্ব দিক। তাহলে যেটা এরকম সবুজ কালারে ক্রস ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এখানে কি বর্তমান বলতো বলা উচিত? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বত। আর একটা একটা পূর্বঘাট। তাহলে বলতে পারি দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল, হ্যাঁ কি না? লিখে নাও দাক্ষিণাত্যের পাহাড়ি অঞ্চল বলা চলে। দাক্ষিণাত্যের পাহাড়ি অঞ্চল, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে। এই দাক্ষিণাত্যের এটাকেও আমরা স্টার দিয়ে রাখো, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্যের মালভূমি ইম্পর্টেন্ট, তার সঙ্গে পাহাড়ি অঞ্চল কোন কোন পর্বতমালা বিরাজ করছে সেটাও ইম্পর্টেন্ট। এরপরে আর একটা পার্টকে আমি হাইলাইট করতে চাই, সেটা এই জায়গাটা লাল কালারের, এইখানটা আমি যখন স্টার দিচ্ছি গোটাটাই এরকম লাল দিয়ে বললাম। বলতে পারবে এইটাকে আমি কোন জায়গাটাকে বলতে চেয়েছি? ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এটা কোন রাজ্য বলতো? লাল কালারের যেটাকে রিপ্রেজেন্ট করলাম গোল টাইপের, কোন রাজ্য? মেঘালয়। মেঘালয়, 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 মেঘালয়। ত্রিপুরা আরেকটু নিচে হয়, ত্রিপুরা বললে একটু এই সাইডটা হয়, ঠিক আছে? মেঘালয়। তাহলে এই মেঘালয় যদি বলি, মেঘালয়ে কি বর্তমান? গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। তাহলে এইখানটা বলতে পারি মেঘালয় মালভূমি। নোট ডাউন করো, মেঘালয় মালভূমি। একটু আরো এগুলো কার মধ্যে পড়ছে কি ব্যাপার আমি এগুলো সব বলে দেবো, তবে এগুলো আলাদা করে রিপ্রেজেন্ট করতেই পারি। এবার যে পার্টটা আইডেন্টিফাই করিনি সেইগুলোকে ডট ডট দাও, ভালো করে দেখো, সেইগুলো ডট ডট দাও। এগুলো তাহলে কি মনে হয় এই পার্টটা কি হবে? এগুলো হচ্ছে ভারতের সমভূমি অঞ্চল। এগুলো ভারতের সমভূমি অঞ্চল। তার মধ্যে
গুজরাটের দিকের এই সমভূমিটাকে বলা হয় গুজরাট সমভূমি। তার মধ্যে ভালো করে দেখো, এই এই অংশটাকে বলা হয় গাঙ্গেয়, মানে উত্তর গাঙ্গেয় সমভূমি। এটা হচ্ছে বা উচ্চ গাঙ্গেয় সমভূমি, এটাকে বলা হয় নিম্ন গাঙ্গেয় সমভূমি, যার মধ্যে ঝাড়খণ্ড, বিহার এর পূর্ব প্রান্ত এবং গোটা পশ্চিমবঙ্গটা পড়ছে। তাহলে বলো, আমাদের যে 7খানা ভাগ বললাম বা তারও কিছুটা সাব ভাগ, সেগুলো আলোচনা করা গেছে, মানে আলোচনাটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না রেসপন্স করতে হবে। হয়েছে না হয়নি? হ্যাঁ কি না? তো ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট হেডিং করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হেডিং করো আজকের প্রথম ভাগ, যেটা 7টা ভাগের মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ, উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো উত্তরের পার্বত্য অঞ্চল কোন কোন জায়গা থেকে কোন জায়গা, সেটা তোমরা আমি যখন রিপ্রেজেন্ট করি ম্যাপে তোমরা বুঝতে পেরেছো। এই উত্তরের পার্বত্য অঞ্চলের ভিত্তি কি? কে বলবে? উত্তরের পার্বত্য অঞ্চলের ভিত্তি কি বলা যাবে? বলা উচিত। সেটা হচ্ছে হিমালয় পর্বত। একদমই তাই, হিমালয় পর্বতমালা। ওকে, হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালাই হচ্ছে আমাদের বলতে পারি প্রথম ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ হিমালয়টাই পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। যে কোনো পরীক্ষা, মানে তুমি যদি দেখতে চাও, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, হিমালয়কে অগ্রাহ্য করলে কিন্তু মুশকিল। ঠিক আছে, তাহলে দেখো এই হিমালয়ের যদি আমরা অবস্থান বলি, তাহলে কোথায় বলতে পারি? একদম কাশ্মীরের নাঙ্গার পর্বত থেকে শুরু হচ্ছে, অরুণাচল পর্যন্ত বিস্তৃত। ছবিতে দেখে নাও, একদম এইখানে শুরু হয়েছে, একদম এইখানে হচ্ছে জম্মু কাশ্মীর, তো এইখানে অরুণাচল প্রদেশ, একদম বিস্তৃত। বুঝতে পারলে? মানে হিউজ জায়গাটা কভার করেছে। তো এই যে এত বড় জায়গা কভার করেছে, এর এই এই হিমালয়ের আমরা কিন্তু শ্রেণীবিভাগ করতে হবে। শ্রেণীবিভাগটা আমরা দুটো ভাগে ভাগ করে পড়বো, ভালো করে শুনবে। দুটো ভাগে ভাগ, একটা নোট ডাউন করে নাও, এরকম ভাগটা এটি এইভাবে হবে। একটা করে নাও দৈর্ঘ্য বরাবর, আর একটা প্রস্থ বরাবর। নোট ডাউন করো, দৈর্ঘ্য বরাবর, আর একটা হচ্ছে প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর, আর একটা হচ্ছে প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর। তাহলে প্রথমে আমরা প্রস্থ বরাবর একটু আলোচনা করব। তাহলে প্রস্থ বরাবর ভালো করে শুনবে। প্রস্থ বরাবর অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে উচ্চতা অনুসারে হিমালয়কে কটা ভাগে ভাগ করতে পারি? কেউ বলতে পারবে? দেখো বলা উচিত। 4 ভাই। কি কি 4টে ভাগ একটু বলে শোনাও। হিমালিক, একটা লেসার হিমালয়, হিমাদ্রি হিমালয় আর ট্রান্স হিমালয়। সুন্দর, ভালো প্রিপারেশন রয়েছে, ভালো পড়া আছে, ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। নোট ডাউন করো। একটা হচ্ছে শিবালিক, ছোট ছোট করে লেখো। একটা হচ্ছে শিবালিক। 2 নম্বর নোট ডাউন করবে, যেটাকে লেসার হিমালয় বলা হয় বা হিমাচল বলা হয়। হিমাচল বলা হয়। হিমাচলটাকে কি বলা হয়? লেসার হিমালয় বা লোয়ার হিমালয় বা মিডল হিমালয়। আর একটা হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি, ওকে, যেটাকে বলে গ্রেটার বা উচ্চ হিমালয়। আর লাস্টে কি বলতে পারি? ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়কে কি বলা হয়? তিব্বত হিমালয়। শুধুমাত্র এই কয়েকটা নাম জানলে চলবে না, তাই শিবালিক ব্যাকেটে লিখে রাখো বহি হিমালয়, হিমাচল ব্যাকেটে লিখে রাখো মধ্য হিমালয়, হিমাদ্রি ব্যাকেটে লিখে রাখো উচ্চ হিমালয়, আর ট্রান্স ব্যাকেটে লিখে রাখো তিব্বত হিমালয়। ওকে, লেখা হয়েছে বহি হিমালয়, মধ্য হিমালয়, উচ্চ হিমালয়, আর হচ্ছে ট্রান্স বা তিব্বত হিমালয়। ঠিক আছে, এরপরে প্রত্যেকটা এর মধ্যেই ছোট ছোট ভাগ করব। তোমাদের অসুবিধা হলে বা তোমরা যদি বলো যে আরেকটু আরেকটু ব্যাখ্যা প্রয়োজন, তখন এটাকে আলাদা করে নোট ডাউন করে নিতেই পারো। তো এরপরে কি ব্যাখ্যা হবে প্রত্যেকটার ক্ষেত্রে, যে এই যে শিবালিক, হিমাচল, হিমাদ্রি আর ট্রান্স, এগুলো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত বলতে পারবে? দেখো শিবালিক যে হিমালয়, এটা সব থেকে বাইরের পার্ট। ঠিক আছে, সব থেকে বাইরের পার্ট। এই পার্টটা বিস্তৃত কোথায়?
এই পার্টটা বিস্তৃত হচ্ছে জম্মু কাশ্মীর থেকে একদম আসাম পর্যন্ত। ওকে, একদম জম্মু কাশ্মীর টু আসাম লিখে রাখো প্রথম পয়েন্ট, জে&কে থেকে আসাম, মনে থাকবে? হ্যাঁ কি না? এটা বহি হিমালয় বা শিবালিক হিমালয় হচ্ছে। এর আন্ডারে নেক্সট পয়েন্ট করবে এই বহি হিমালয় বা শিবালিক হিমালয়ের যে পাহাড় বা শৃঙ্গগুলো রয়েছে, এদের এভারেজ উচ্চতা কত? লিখে নাও 650 থেকে 1500 মিটার, মনে থাকবে? 650 থেকে 1500 মিটার হচ্ছে। তাহলে এর মধ্যে উল্লেখযোগ্য মানে শ্রেণী বা কি, বা উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ কি? দেখো এখানে যে পর্বত শ্রেণী রয়েছে সেটা শিবালিক পর্বত শ্রেণী, শিবালিক পর্বত শ্রেণী। এছাড়া যদি ইনফরমেশন বলো তো এটা বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন নামে পরিচিত। আমি যখন বিবিধ টপিকটা পড়াবো তখন আলোচনা করব, কারণ কোশ্চেন আসে শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত। অরুণাচল প্রদেশের দুটো নাম রয়েছে, একটা মিরি আর একটা ডাফলা, এগুলো কিন্তু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তরাখণ্ডে এর নাম হচ্ছে ধ্যাং, DHYANG। তো এইটা কোথায়, আমি বিবিধ বলে একটা টপিক লেখাবো অ্যাবাউট হিমালয়, তখন এইগুলো সুন্দর করে আলোচনা হবে হচ্ছে। হ্যাঁ কি না? এবার চলো হিমাচল হিমালয়। হিমাচলটা ঠিক কোন জায়গায়? হিমাচল হিমালয়টা কোন জায়গায়? এটা না, এটা শিবালিক আর গ্রেট হিমালয়ের মাঝখানে সমান্তরালভাবে বিস্তৃত। ঠিক আছে, গ্রেট হিমালয় যেটাকে হচ্ছে আমরা বলতে পারি যে উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়, আর শিবালিক হিমালয় এদের ঠিক মাঝখানে বর্তমান মধ্য হিমালয়, মনে থাকবে? তাহলে এর প্রপার অবস্থান বলাটা একটু ডিফিকাল্ট, তবে বলতে পারি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ। যদি তোমরা লিখতে চাও লিখে দিতে পারো যে হিমাচল প্রদেশ HP আর উত্তরাখণ্ড UK। ঠিক আছে, এ দুটো কিন্তু মনে রাখো, উত্তরাখণ্ড আর হচ্ছে একটা উত্তরাখণ্ড আর একটা হচ্ছে হিমাচল প্রদেশ, খেয়াল রেখো, এগুলো কিন্তু মনে রাখারও ব্যাপার হচ্ছে। লেখা হচ্ছে। তাহলে এদের উচ্চতা কত? উল্লেখযোগ্যভাবে এদের উচ্চতা কিন্তু অনেকটা বেশি, প্রায় 3500 থেকে 4500 মিটার। ভালো করে শোনো, ইম্পর্টেন্ট পয়েন্ট, 3500 থেকে 4500 মিটার হচ্ছে এদের গড় উচ্চতা, মনে থাকবে? এদের গড় উচ্চতা 3500 থেকে 4500, অসুবিধা নেই। এবার এদের মধ্যে উল্লেখযোগ্য কি? এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পীর পাঞ্জাল। ওকে, এদের মধ্যে উল্লেখযোগ্য কি? এদের মধ্যে উল্লেখযোগ্য পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জাল ব্যতীত মুসৌরি, নাকটিব্বা, মহাভারত লেক, এগুলো অনেক রয়েছে। আমি প্রত্যেকটা পরবর্তী যখন আমি ডেসক্রিপটিভ ওয়েতে পড়াবো তখন তোমরা এগুলো লিখে নিতে পারবে। এখন শুধু আমি মানে নর্মাল শ্রেণী একটা করে যাচ্ছি। হিমাদ্রি, হিমাদ্রি কোনটা? এটাকে বলা হয় একদম হিমালয়ের উত্তরতম অংশ, মনে থাকবে? কোশ্চেন আসে হিমালয়ের উত্তরতম পর্বতশ্রেণী কোন, মানে কোনটা? শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স। অ্যান্সার কোনটা? হিমাদ্রি। তাহলে এর অবস্থান কোথায় হতে পারে? এর অবস্থান কিন্তু চীন, তিব্বত, নেপাল, এই অংশ। ওকে, চীন তিব্বত লিখলেই কিন্তু তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। এদের গড় উচ্চতা কত? এদের গড় উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। তাহলে বুঝতেই পারছো, আমি আর এক্সাম্পল দিচ্ছি না, তোমরা এক্সাম্পল লেখো। এভারেস্টে, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, প্রত্যেকটাই যে সুবিশাল পর্বত শৃঙ্গগুলো বর্তমান, প্রত্যেকটাই কিন্তু হিমাদ্রি হিমালয়ের অংশ। হ্যাঁ কি না? চলো, এই ট্রান্স বা তিব্বত হিমালয় কোথায় অবস্থিত? এটা জম্মু কাশ্মীর থেকে শুরু হচ্ছে, তিব্বত পর্যন্ত বিস্তৃত, মাঝে হিমাচল প্রদেশও কিন্তু বর্তমান। এদের এভারেজ উচ্চতা কত? এদের এভারেজ উচ্চতা হচ্ছে 3000 মিটার। এদের মধ্যে কি বিশেষ পর্বত শৃঙ্গ রয়েছে? এদের মধ্যে রয়েছে জাস্কার আর লাদাখ। নোট ডাউন করো, জাস্কার, লাদাখ। ওকে, তবে এই এতগুলো জিনিস বললাম, এতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ তিনটে। কেন শেষ তিনটে গুরুত্বপূর্ণ? দেখো, আমি একটা অন্য কালার ইউজ করে আলাদা করছি। কেন? এই যে হিমাচল হিমালয় বা হিমাদ্রি হিমালয় বা ট্রান্স হিমালয়, এই তিনটে হিমালয়ের মধ্যে প্রচুর পরিমাণে গিরিপথ রয়েছে, যে গিরিপথের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কি করা যায়,
একটা একটা ট্রান্সপোর্টের একটা ব্যাপার চলতে থাকে, তাহলে এটা মনে রাখা প্রয়োজন। এর আলাদা একটা নোট হবে, আলাদা আমি ক্লাসে আলোচনা করব। গিরিপথ, এই গিরিপথ দিয়ে প্রচুর প্রশ্ন আসে, মনে থাকবে, গিরিপথ দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, লক্ষ্য করা যায়। এরপর আমরা আলোচনা করতে আরম্ভ করব হিমালয়ের শ্রেণীবিভাগ দৈর্ঘ্য বরাবর। এই দৈর্ঘ্য বরাবর কটা ভাগে ভাগ করতে পারি বলতে পারবে? বলা উচিত 3 ভাগে। সুন্দর, 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, তোমরাও একটা সাইড একটু বেশি রেখো আর একটা সাইড একটু কম রেখো, এরকম ভাবে রাখো। কেন বেশি কেন ব্যাপারে আমি বলে দিচ্ছি। প্রথমেই লিখে নাও পশ্চিম হিমালয়। প্রথমেই লেখো পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়, এখানে দুটো ভাগ লিখে নাও, একটা পূর্ব হিমালয় আর একটা মধ্য হিমালয়। ওকে, দৈর্ঘ্য হলেও যদি ভাগ করা যায়, একটা পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, ঠিক আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিম হিমালয়। এই পশ্চিম হিমালয়ের কটা ভাগ? পশ্চিম হিমালয়ের আবার আছে 3টে ভাগ, আবার 3টে ভাগ। ভালো করে দেখো, এই 3টে ভাগ কি কি? 3টে ভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কাশ্মীর হিমালয়। দেখো, প্রতিটা লাস্টে কিন্তু একটা করে হিমালয় কথাটা অ্যাড থাকবে। কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, আর একটা কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, মনে থাকবে। এই যে পূর্ব হিমালয়ের কথা বলছি, এই পূর্ব হিমালয়ের আবার 3টে ভাগ। ওকে, এই পূর্ব হিমালয়ের 3টে ভাগ। একটা হচ্ছে আসাম হিমালয়, আর একটা হচ্ছে ভুটান হিমালয়। দেখো, এটা কিন্তু অবস্থান ভিত্তিক। একটা হচ্ছে আসাম হিমালয়, ভুটান হিমালয়, আর একটা হচ্ছে আচ্ছা, আসাম হিমালয়টাকে এইভাবে না লিখে, আসাম না করে এটাকে লিখে নাও সিকিম হিমালয়। তাহলে একটু স্পেসিফিক বা একটু রাজ্যভিত্তিক আমরা আলোচনা করতে পারবো। আর এটা লিখে নাও অরুণাচল হিমালয়। ওকে, সিকিম হিমালয়, ভুটান হিমালয়, আর অরুণাচল হিমালয়। ওকে, আর মধ্য হিমালয় বলতে কোনটা? যেটা একমাত্র নেপালে বর্তমান, যেটা নেপালের অবস্থান ভিত্তিক যে অংশটা নেপালে রয়েছে, ঠিক আছে। দেখ, তাহলে কাশ্মীর হিমালয় কোনটা? যেটা জম্মু ও কাশ্মীরের মধ্যে বর্তমান। যেটা হিমাচল প্রদেশে বর্তমান, সেটা হিমাচল হিমালয়। আর কুমায়ুন বলতে কোনটা? যেটা উত্তরাখণ্ডে বর্তমান, যেটা উম, শতদ্রু নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমান, উত্তরাখণ্ডে বর্তমান। আর সিকিম দার্জিলিং এ যেটা বর্তমান, সেটা পূর্ব হিমালয়ের গুরুত্বপূর্ণ ভাগ একটা। ভুটানে যেটা বর্তমান, সেটা ভুটান হিমালয়ের পূর্ব হিমালয়ের ভাগ। আর অরুণাচল প্রদেশ আসাম সন্নিহিত অঞ্চলে যেটা বর্তমান, সেটা হচ্ছে অরুণাচল হিমালয়। আর এদের মাঝখানে দেখো, উত্তরাখণ্ড আর সিকিমের মাঝখানে দৈর্ঘ্য বরাবর যে হিমালয়টা নেপালের ওপর দিয়ে গেছে, যার মধ্যে এভারেস্ট বর্তমান, সেটা কিন্তু মধ্য হিমালয়ের মধ্যেই পড়ছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হয়েছে? মোটামুটি অবস্থানগুলো বোঝা স্যার গেছে। বলছি হুম 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 বলছি হিমালয়ের মধ্যে পাঞ্জাব হিমালয় ওরকম পার্টটা কি পড়ছে স্যার? হ্যাঁ, পড়ছে। ওটাকে আমি আলাদা বলছি না, ওটা হচ্ছে হিমাচল হিমালয়ের মধ্যেই আছে। যেমন দেখো, সিকিম হিমালয়ের মধ্যে যেমন দার্জিলিং হিমালয়টাও বর্তমান, তো সেরকমই হিমাচলের মধ্যে হ্যাঁ স্যার। পাঞ্জাবটাও বর্তমান। ওটা আমি আলাদা করে বললাম না। হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার মোটামুটি? তাহলে দেখো, আজকে ভূপ্রকৃতির যে ইন্ট্রোডাকশন ক্লাসে, প্রথম ক্লাসে কি কি বললাম একটু কোন থেকে আলোচনা করি। দেখো, ভূপ্রকৃতির আমি কোনটা কোন অংশ কত পার্সেন্ট করে লেখালাম, কটি ভাগ, সেটা আলোচনা করেছি। এরপরে চলে এসেছি ভারতের ম্যাপ। যে ম্যাপে হচ্ছে কোন অংশটা, কোন রাজ্যের কোন অংশে কি কি ভূপ্রকৃতিক ভাগ করা হয়েছে আলোচনা করেছি। তারপরে আলোচনা করলাম উত্তরের পার্বত্য অঞ্চল। ভেবো না উত্তরের পার্বত্য অঞ্চল শেষ, একেবারেই না, সবে মাত্র শুরু। সেখানে হিমালয়ের আমি শ্রেণীবিভাগ করলাম। হিমালয়ের শ্রেণীবিভাগ আশা করি তোমরা নোট ডাউন করতে পেরেছো। এর পরের ক্লাসে দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর করলাম, তো এই এত হিমালয় পর্বতমালার মধ্যে দুটো জিনিস কিন্তু বর্তমান। একটা হচ্ছে মনে রাখার ব্যাপার, সেটা হচ্ছে গিরিখাত। এই গিরিখাত বা থেকে যেটা পাই, সেখান থেকে হচ্ছে গিরিপথ। এই গিরিপথ হবে স্ট্র্যাটেজিকের একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে,
এটা স্ট্যাটিক জিকের টপিক। এইটা ক্লাসে আমি একদম পর পর আমি নোট ডাউন করে নেব। হিমালয়ের মধ্যে কি সমস্ত গিরিপথই প্রায় রয়েছে, এছাড়া চারটে কি পাঁচটা গিরিপথ রয়েছে দক্ষিণ ভারতে, সেইগুলো আমরা আলোচনা করব। যেহেতু হিমালয় আমরা আলোচনা করছি, হিমালয়ের বেশিরভাগ অঞ্চল বরফাবৃত থাকে, তো তার সঙ্গে আমাদের পড়তে হবে হিমবাহ। এটাকেও কিন্তু অগ্রাহ্য করলে চলবে না, এটাও স্ট্যাটিক জিকে মনে থাকবে। এই দুটো পার্ট একদম মুখস্থের মতো করে নিতে হবে। তো আমরা এই দুটো পার্ট কমপ্লিট করলে তবেই কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল আমরা কমপ্লিট করতে পারবো। উত্তরের পার্বত্য অঞ্চল কমপ্লিট করলে তারপরে আমরা মরু অঞ্চল, মালভূমি অঞ্চল, উচ্চভূমি এগুলো পর্ব আলোচনা করবো। ওকে, তো পরের দিন আমরা ডিসকাস করা শুরু করব ওই হিমালয়, একটা হেডিং করে হিমালয়ের বিভিন্ন ইনফরমেশন। হিমালয়ের ইনফরমেশন আলোচনা করার পরে আমার একদম রেডি করা থাকবে, তোমরা জাস্ট নোট ডাউন করে নিও, সেটা হচ্ছে গিরিপথ আর হিমবাহ। ওকে, ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।